আমরা এমন একটি সীমাহীন মানবতার জীবন যাপন লক্ষ্য করেছি। বর্তমানে আছি বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের গাজীপুর গ্রামে। এই গাজীপুর গ্রামে এসে যে দুরবস্থা এবং মানবতার জীবন যাপন করা একটি ফ্যামিলিকে দেখলাম, যা আসলে নিজ চক্ষুকে বিশ্বাস করানো যাচ্ছে না। এই নাসির, সে পেশায় একজন সিএনজি চালক। 9 জন সদস্যের ফ্যামিলির ভরণ পোষণের দায়িত্ব তার হাতে। অনেক সময় সিএনজি নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় মারাত্মক বিপাকে পড়েন এই নাসির। কষ্টের বিষয় থাকতে হয়, অনেক কষ্ট করে গাড়ি চালাই, তারপরে ইনকাম যতটুকু হয় সেই ইনকাম দিয়ে ঘর চলে। আর যেদিন গাড়ি নষ্ট হয় এরপরে মনে করেন আব্বু কাজ কইরা সেই ঘর চালায়। মানে তোমার নাম কি? নিষ্পাপ কিছু কলি এখানে বাঙ্গা চকিতেই তারা এই হাসি কান্নার সময় পার করছে। এই ভাঙ্গা চকিতেই কিন্তু তারা দিন রাত্রি যাপন করছে। এমন পরিস্থিতি, এমন অবস্থায় ছোট ছোট বাচ্চারা, এই ছোট ছোট ফুলের কলিরা জীবন যাপন করছে। দেখছেন খোলা আকাশের নিচেই বলা যায় তারা থাকেন। যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসলেই কিন্তু ভিজে যায়। এই যে ঘরের একটা রুমে কিভাবে ঢুকতে হয় আমি দেখাই যদি। এই যে এইভাবে ঢুকেই মূলত এই আরেকটা খাট আমরা দেখেছি, যেখানে 3টি বালিশ আছে, যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে অন্তত 3 জন সদস্য রাত্রি যাপন করেন। এমন মানবতার অবস্থায় তারা দিন আতিপাত করছেন এই ছোট কুঠুরিতে। একটি ছোট ঝুপড়িতে 9 জন সদস্য থাকেন। আসলে এটি মারাত্মক মানবতার জীবন যাপন। আমাদের সাথে আছেন জনাব মাওলানা আহমদ আলী ফয়সল। বলতে চাই, আজকে কিন্তু নাসিরের ঘরটি আপনি ঘুরে দেখেছেন এবং দেখেছেন কতটুকু মানবতার জীবন যাপন করছে তারা। আমরা দেখেছি বাঙ্গা চকিতে শিশুদেরকে খেলাধুলা করতে। কাউসার ভাইয়ের মাধ্যমে এসেছিলাম আমি, কিন্তু আসার পরে দেখি যে নাসির আমার প্রাণপ্রিয় ছাত্র এবং সে ড্রাইভিং করে, সিএনজি ড্রাইভার, এবং বিভিন্ন জায়গায় আমাকে নিয়েও যায়। কিন্তু আমি তার এই দুরবস্থা কখনো জানি নাই, বুঝতেও দেয় নাই। আজকে দেখে খুবই মর্মাহত হলাম, কষ্ট পেলাম। কিছু করার নাই, আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর হাওলা করে দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করব। আমার একটা সংগঠন আছে আমার চাচা শ্বশুরের, ওই সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি টিউবওয়েল দিয়ে থাকি। তো আমি এখানে ওনাদেরকে কথা দিলাম, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটা টিউবওয়েল দেওয়ার। আমি ওনাকে মেসেজ দিয়ে রেখেছি অলরেডি। কেউ যদি সামাজিক ব্যক্তিত্ব, সামর্থ্যবান ব্যক্তি যদি কেউ থাকেন, আপনারা তার মুখ থেকে একটা বিকাশ নাম্বার আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আপনারা সহযোগিতা করবেন যাতে করে ঘর, টিন সহ যা যাবতীয় আছে দরকার সে ব্যবস্থা করতে পারে। তার ঘরটা আপনারা দেখছেন যে এখানে টিন তো নাই, যাও ছিল কয়েকদিন পূর্বে যে একটা শিলাবৃষ্টি আসছিল, সবকিছু একদম শেষ হয়ে গিয়েছে। নিষ্পাপ বাচ্চা সহ তার বাবা বৃদ্ধ অবস্থায় অসুস্থ, বৃদ্ধ থেকে নিষ্পাপ বাচ্চা সহ সবাই এই ঘরের মধ্যে বসবাস করতেছেন। তো আমরা সকলের কাছে আবদার, আপনারা এই নাসিরের ঘরের জন্য আপনারা একটু মেহরবানি করে সহযোগিতা করবেন। সীমাহীন মানবতার জীবন যাপন করছে নাসির তার ফ্যামিলিকে নিয়ে। মূলত এই যে ছোট ঝুপড়িতে কয়জন সদস্য আপনারা থাকেন জানতে চাই। 9 জন সদস্য থাকি। কিভাবে জীবন যাপন করছেন আপনারা এই ছোট ঘরের মধ্যে? খুব কষ্টের বিষয় থাকতে হয়, অনেক কষ্ট করে গাড়ি চালাই, তারপরে ইনকাম যতটুকু হয় সেই ইনকাম দিয়ে ঘর চলে। আর যেদিন গাড়ি নষ্ট হয় এরপরে মনে করেন আব্বু কাজ কইরা সেই ঘর চালায়। বৃদ্ধ বাবাকে নিয়েই মূলত নাসির তার ফ্যামিলির চাকা ঘোরাচ্ছে। যদিও সীমাহীন পরিশ্রমের ফলেই তার এই 9 জন সদস্যের বড় একটি ফ্যামিলি প্রতিনিয়ত ভরণ পোষণের দায়িত্ব সে পালন করে যাচ্ছে, কিন্তু তথাপিও কারো কাছে হাত পাতেনি। এমন ধৈর্যের সীমাহীন পরীক্ষা দিয়ে যাচ্ছে। ছোট ঘরের মধ্যে নিষ্পাপ শিশুরা খেলাধুলা করছেন। বলতে গেলে মানুষের বসবাসের উপযোগী না এই ঘরটি। এমন মানবতার জীবন যাপন করছেন নাসির এবং তার ফ্যামিলি। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখেছি, এমত অবস্থায় সমাজের সকল বিত্তবান ব্যক্তির আসলে এমন ব্যক্তিদের পাশে দাঁড়ানো খুবই কর্তব্য, খুবই প্রয়োজন। যেখানে সে মুখ ফুটিয়ে কাউকে বলেনি, বরঞ্চ নিয়মিত পরিশ্রমী করছে। যখন সে ইনকাম করতে পারে না তখন অনাহারে জীবন যাপন করছে, কিন্তু কারো কাছে অভিযোগ দিচ্ছে না, কারো কাছে হাত পাচ্ছে না।
এমন অবস্থা দেখে আসলেই নিজের চক্ষুকেও বিশ্বাস করা যাচ্ছে না। একটি মোবাইল নাম্বার জানতে চাই নাসিরের কাছে। 01750624154। যে নাম্বারটি বলেছেন এটা কি বিকাশ করা আছে কিনা জানতে চাই। জি, বিকাশ করা আছে। নাসিরের দেওয়া নাম্বারে বিকাশ করা আছে। যদি কোনো বিত্তবান এবং দয়াবান ব্যক্তির কাছে আমাদের ভিডিওটা পৌঁছে, তাহলে অবশ্যই আপনারা নাসিরের পাশে দাঁড়ান। আপনারা দেখেছেন নাসির কেমন সীমাহীন ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে, সীমাহীন মানবতর জীবন যাপন করেছে। হৃদয়বান ব্যক্তিরা যদি আপনাদের চোখে ভিডিওটি পড়ে অবশ্যই শেয়ার দিবেন এবং নাসিরের পাশে দাঁড়ান, নাসিরের পরিবারের পাশে দাঁড়ান। দেখেছিলাম নাসিরের দুরবস্থা, যেখানে 9 জন ফ্যামিলি নিয়ে মারাত্মক দুরবস্থায় সে পতিত আছে, কিন্তু কারো কাছে হাত পাতেনি। এমত অবস্থায় আমরা এসে দেখে সত্যি অবাক হয়েছি, এমন ভাবে কি মানুষ বসবাস করতে পারে, এমন অবস্থায় যে মানুষ থাকে যেটা নিজের চক্ষুকেও বিশ্বাস করা যায় না। সাথে ছিলাম কাউসার মাহাদি, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।